পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদত্ত একটি অসাধারণ ভাষণ। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শাবান মাসের শেষ তারিখে ভাষণ দান করলেন। তিনি বললেন, হে মানবমণ্ডলী, তোমাদের প্রতি ছায়া বিস্তার করেছে এমন এক মাস, মুবারক মাস, এমন মাস যাতে একটি রাত রয়েছে হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ। আল্লাহ ওই মাসের রোজাসমূহকে করেছেন ফরজ এবং রাতের বেলা নামাজ পড়াকে করেছেন নফল। যে ব্যক্তি সে মাসে আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে একটি নফল কাজ করল, সে ওই ব্যক্তির সমান হল যে অন্য মাসে একটি ফরজ আদায় করল। আর যে ব্যক্তি সে মাসে একটি ফরজ আদায় করল, সে ওই ব্যক্তির সমান হল যে অন্য মাসে ৭০টি ফরজ আদায় করল। তা সবরের মাস, আর সবরের সওয়াব হল বেহেশত। তা সহানুভূতি প্রদর্শনের মাস, এমন মাস যাতে মুমিনের রিজিক বাড়িয়ে দেওয়া হয়। যে ওই মাসে কোনো রোজাদারকে ইফতার করাবে, তা তার জন্য তার গুনাহসমূহের ক্ষমাস্বরূপ হবে এবং দোজখের আগুন থেকে মুক্তির কারণ হবে। এছাড়া তার সওয়াব হবে ওই রোজাদার ব্যক্তির সমান, অথচ রোজাদারের সওয়াবও কম হবে না। সাহাবীগণ বললেন, আমরা বললাম, ইয়া রাসূলাল্লাহ, আমাদের প্রত্যেক ব্যক্তি তো এমন সামর্থ্য রাখে না যা দ্বারা রোজাদারকে ইফতার করাতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা এই সওয়াব দান করবেন যে ব্যক্তি রোজাদারকে ইফতার করায় এক চুমুক দুধ দ্বারা, অথবা একটি খেজুর দ্বারা, অথবা এক চুমুক পানি দ্বারা। আর যে ব্যক্তি কোনো রোজাদারকে তৃপ্তি সহকারে খাওয়ায়, আল্লাহ তাআলা তাকে আমার হাউজে কাউসার থেকে পানীয় পান করাবেন, যার পর পুনরায় সে তৃষ্ণার্ত হবে না জান্নাতে প্রবেশ পর্যন্ত। তা এমন মাস যার প্রথম ভাগ রহমত, মধ্যম ভাগ মাগফিরাত, আর শেষ ভাগ দোজখ থেকে মুক্তির। আর যে এ মাসে আপন দাস দাসীদের প্রতি কার্যভার লাঘব করে দিবে, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন এবং তাকে দোজখ থেকে মুক্তিদান করবেন। মিশকাত শরীফ।